আছে, কিন্তু কোরআনে তো আরো অনেক সায়েন্স আছে, তাই না? যেমন সাত আসমান, তাই না? আমরা তো একটা আকাশ দেখতে পাই, কিন্তু সাতটা আকাশ, এটা তত্ত্বটা যে মানে নবী যে দিল, ঠিক আছে, এই জিনিসটা তখন কিভাবে জানলো? আচ্ছা, সাতটা আকাশ যে আছে এটা কোন বৈজ্ঞানিক সংস্থা দাবি করেছে যে মহাকাশে সাতটা আকাশ আছে? না, সাতটা আকাশ না থাকলে মানুষ তো দেখে, চোখের দেখাতে একটা আকাশ, তাই না? আপনাকে এখন আমি একটা যেটা একটা আকাশই সাতটা যে আকাশ। বুঝাচ্ছি। আছে এটা আপনাকে কে বলছে? আচ্ছা, আমি আমি সে আমি মনে করছিলাম প্রিভিয়াস যে পার্সন আসছিলেন উনি একটু মানে উনি উনি তো ওনার কাহিনীটা এক্সপ্লেইন করলেন আমাদেরকে। ওনার এমন একটা স্কুলে পড়ছিলেন যেখানে সে সঠিক ইয়েটা পান নাই। ইটস ফাইন, উনি 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 একটু আহ, উনি উনি সেই সুযোগ সুবিধাটা ঠিক মতো পান নাই। এরদোগান সাহেবের দাবিটা আপনারা একটু চিন্তা করেন। সাত আসমান, সাত আসমান যেটার কোনো এভিডেন্সই নাই, ইভেন একটা আসমান আছে মহাবিশ্বতে, এমনই কোনো এভিডেন্স নেই আসমান বলে কোনো কিছু আছে, এমনই কোনো এভিডেন্স নাই সেখানে তার রূপকথার মধ্যে সাতটা আসমান দেওয়া আছে। সেটা একটা সাইন্টিফিক মিরাক্কল। এন্ড এই মিরাক্কলটা 1400 বছর আগে কিভাবে জানলো এটা আমাদেরকে এক্সপ্লেন করতে বলতেছেন। আর না, ইউ সিরিয়াস ভাই? সাত মানে 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 কথাটা সাতটা বুঝে আছে বলছেন? নাকি কয়টা মানে আছে? এরদোগান ভাই, আপনি কি ভাই সিরিয়াসলি আমাদের সাথে এসে জিজ্ঞেস করতেছেন যে সাতটা আসমান আছে? এইটা 1400 বছর আগে কোরআন কিভাবে জানলো? সিরিয়াসলি আপনি আমাদেরকে এইটা ভাই, এর আগের সাতটা বায়াজিৎ আসমান ভাইকে নাই সেটাও তো একটু আমরা বলতে কথা পারবো না, বলছি তাই না? কথা বলছি কথা বলছি কথা বলছি, মাঝখানে কথা বলুন না। মানে সিরিয়াসলি আপনি আমাদেরকে এসে জিজ্ঞাসা করতেছেন যে সাতটা আসমান আছে, এইটা 1400 বছর আগের মানে কোরআনে কিভাবে বলা হইলো? এত বড় সাইন্টিফিক কথা, সাতটা আসমান এটা কিভাবে জানলো? সিরিয়াসলি ভাই আপনি, ভাই মানে মারছেন তো, একদম মারছেন। ভাই আচ্ছা, একটু বলার সুযোগ তো যুক্তির দিবেন, তাই না? যুক্তির লেভেলটা একটু দেখেন। সাতটা আসমান যার নাই এটা আপনি কেমনে প্রমাণ করবেন? ভাই আচ্ছা, চারশো চৌচল্লিশটা আসমান আছে, আমি আজকে বললাম 444টা আসমান আছে। এইটা যে 444টা যে নাই এটা আপনি প্রমাণ করেন তো ভাই। না, মানে সাতটা আসমান আচ্ছা বলতে ঠিক আছে, সাতটা আচ্ছা ঠিক আছে, স্তরে। তাহলে 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 আমরা ধরি 3,55,756টা আসমান আছে। এটা যে না এটা প্রমাণ করেন তো ভাই। শোনেন, মানে আমরা তো দেখি একটা আসমান, তাই না? কিন্তু মানে সাতটা আপনি মানে কোনো আসমান বুঝাচ্ছি যে দেখেন না, আপনি কোনো আসমান দেখেন না। আসমান কোনো ধাতব পদার্থ না, বা আসমান কোনো মানে ডিমের খোলসের মতো কোনো পদার্থ না যেটা আপনি দেখেন। আপনি আপনার খালি চোখে যে জিনিসটা দেখেন সেটা হচ্ছে বায়ুমণ্ডলের একটা স্তর দেখেন, যেটার কারণে আপনি আকাশটাকে নীল দেখেন। ঠিক আছে, সেটা আমি তো বায়ুমণ্ডলের একটা আসমান। স্তর। এটা আপনি যেটা দেখেন সেটা, এবং রাত্রেবেলা আপনি যেটা দেখেন, রাত্রেবেলা যেটা দেখেন সেটা হচ্ছে মহাকাশ দেখেন। সেটা কোনো আসমান নামক কোনো জিনিস না, এইরকম কোনো কিছু এক্সিস্টই করে না আসমান নামক কোনো জিনিস। ঠিক আছে। আসমান বলতে তো ওটাই বোঝায়, মানে মহাবিশ্বকেই তো বোঝাচ্ছি, তাই না? তাহলে সাতটা মহাবিশ্ব আছে? হ্যাঁ, সাতটা আছে, এটাই তো বোঝাচ্ছে। কোন 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 সায়েন্টিস্ট বলছে ভাই সাতটা মহাবিশ্ব আছে? আচ্ছা, আচ্ছা, আপনি মহাবিশ্ব। এটা এই যে দেখেন মানে সাতটা আসমান আছে, আসমানকে খুঁটি আচ্ছা, আমরা খুঁটি দ্বারা মানে ইয়ে করা তখন হয়েছে। এক সেকেন্ড, দাঁড়ান, 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 দাঁড়ান। আসমানকে খুঁটি ছাড়া করা হয়েছে এবং সেটা হচ্ছে প্রোটেকশন দেয়। মহাবিশ্ব আমাদের কি প্রোটেকশন দেয় ভাই পৃথিবীকে? প্রোটেকশন দেয়, যে যেমন উপর বায়ুমণ্ডল থেকে, যে ওখান থেকে যে বিভিন্ন উল্কাপাত হয় ওগুলা যে রোধ করে, বায়ুমণ্ডলে কেন এভাবে তো। যাচ্ছেন? আসমান তো পুরো মহাবিশ্ব, বায়ুমণ্ডলে আবার ইসের ওটার ভিতরে কেন বলছেন? আপনি এটা বলতে পারতেন যদি আপনি বায়ুমণ্ডলের সাতটা স্তরকে এক একটা আসমান বলতেন। আসমান তো পুরোটা একসাথে বায়ুমণ্ডলের বোঝাচ্ছে একটা। বায়ুমণ্ডলের নিচে যেটা আছে সেটা মানে একেবারে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে শুরু করে পুরাটাই হচ্ছে তো আপনার পুরা আসমান। আগাগোড়া এটাই তো পুরাটাই তো বোঝাচ্ছে, আসমান। আল্লাহ যে কোনটা আপনার বোঝাচ্ছে এক সেটা সেকেন্ড তো এক আপনি। সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, আল্ট্রাভায়োলেট রে যেখান থেকে বেরাইতেছে আল্লাহ কোনটা সেটাও বোঝাচ্ছে তো আপনার। সেটা তো আপনি শিওর ভাবে বলতে পারছেন না, তাই আপনি না? কি আপনাদের আমার কথাটা একজনকে আমাদের একজন। আপনি কি আমার কথাটা শেষ না, করতে শোনেন, দিবেন? সবারই আমার এক একটা কথাটা যুক্তি বুঝে আছে আনসার আপনার। করবেন? ভাই এরদোগান আচ্ছা, সাহেব, আপনি কি আমার কথাটা বুঝে আনসার আচ্ছা, করতে বলুন। দিবেন? অ্যান্সার করবেন নাকি আপনার কথাটা রিপিট করবেন? আপনার আচ্ছা, আকাশ আমার কথা তো মানে শুনতেছি, আচ্ছা আপনি বলেন। যে আপনার প্রথম আসমানে যে বললেন না, পুরো মহাবিশ্বটাই হচ্ছে প্রথম আসমান। মহাবিশ্ব মানে যত আল্ট্রাভায়োলেট রেস এন্ড যত ক্ষতিকর যা কিছু আছে, সোলার ফ্লেয়ার থেকে শুরু করে যা কিছু, সেটা তো প্রথম আসমান মানে প্রথম মহাবিশ্বেরই অংশ। এখন যদি প্রথম মহাবিশ্বেরই অংশ হয়ে থাকে সেটা, তাহলে তো ক্ষতিকর যা কিছু আসতেছে সেটা তো প্রথম আসমান থেকে মানে আসমান থেকে আসতেছে। তাহলে আসমান আবার প্রোটেকশন ইয়ে হইলো কিভাবে? প্রোটেকশন যদি প্রোটেক্টিভ লেয়ার যদি কোনো কিছু বলতে পারেন বা আপনি দাবি করতে পারতেন কি আপনি হচ্ছে কি আপনার আমাদের আল্লাহ বায়ুমণ্ডলের প্রোটেকশন। এই যে আবার মাঝখানে কথা বলতেছেন। ভাই আসিফ ভাই, আমি সরি ভাই, আমি বলতে পারতেছি না আমার সাথে কথা। আচ্ছা, আমাকে তো বলার সুযোগ দিচ্ছেন না, ভাই তাই না? আপনাকে তো বলার সুযোগ তো তো দেয়া হয়েছে, না, আপনাকে আপনারা যখন যতটুকু বলার বলবেন সুযোগ আমাকে দেওয়া তো তার হয়েছে। অর্ধেক দিচ্ছেন না।
না, আপনার আপনার কথাটা, আপনার বক্তব্য উপস্থাপনের সুযোগ দেয়া হচ্ছে। আপনি তখন, যখন দেয়া হয়েছে সুযোগ, তখন আপনি যে ক্লেমটা করেছেন, সেই ক্লেমটা হচ্ছে 1400 বছর আগে মানুষ জানলো কেমনে যে 7টা আসমান আছে। যে তখন সাতটা আপনাকে আসমান, এটা এটা আমার এটা মানে মেইন কথা এটা আমার এটা না, না না সাতটা না, নাকি। আবারও না না, মাঝখানে কথা বলছেন ভাই, মাঝখানে আবারও কথা বলছেন। আপনার ক্লেমটা আগে শুনে নেই। আপনি বলছেন যে 7টা আসমানের কথা 1400 বছর আগে কোরআন কিভাবে জানলো। তখন আপনাকে জিজ্ঞাসা করেছে আমরা যে 7টা আসমান যে আছে, এরকম কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে, বা কোনো বৈজ্ঞানিক সংস্থা কি এই পর্যন্ত বলেছে যে মহাবিশ্বে 7টা আসমান আছে? সেই 7টা আসমান একটা একটা এক একটা লেয়ার আছে আসমানের, আবার সেটাকে 7টা আছে, মোট মোট 7টা আছে। এটা তো একটা ফেক কথা। এটার আবার আমরা, মানে এটা একটা ভুয়া কথাকে আপনি আবার বলতেছেন। এই ভুয়া কথাটা কেমনে জানলো কোরআন, কেমনে জানলো? ভাই এটা যে আচ্ছা সত্য সেটা তো আগে প্রমাণ করবেন যে 7টা আসমান আছে, তারপর তো আপনি দাবি করবেন যে আচ্ছা, আমার এই সত্য। আগে শেষ করতে দেন কথা। আপনি আগে প্রমাণ করবেন যে 7টা আসমান আছে, বৈজ্ঞানিক সংস্থা সবাই মিলে বুঝতে পেরেছে যে 7টা আসমান আছে, তখন আপনি বলতে পারবেন যে ভাই এই যে এই সময়ের বিজ্ঞানীরাও কইতাছে 7টা আসমান, আবার 1400 বছর আগের কোরআনেও বলা আছে 7টা আসমান, দেখেন কি সুন্দর মিল গেল। তখন আপনার কথার একটা গুরুত্ব থাকে যে হ্যাঁ, মানে এখনকার বিজ্ঞানীরাও দেখতে পাইলো 7টা আসমান, 1400 বছর আগে কোরআনও কইলো 7টা আসমান, হ্যাঁ তাইলে ঠিক আছে। কিন্তু এই যে জিনিসটাই আপনার কাছে জানতে চাচ্ছি যে কোন বৈজ্ঞানিক সংস্থা 7টা আসমান আছে এরকম বলেছে, সেই রকম একটা এভিডেন্স আমাদেরকে দেন। সাতটা বলছে নাকি সেটা জানি না, তবে এই মহাবিশ্বের বাইরে যে আরো মহাবিশ্ব আছে এই জিনিসটা পাইছে, ঠিক আছে, এই জিনিসটাই তো প্রমাণ করে। তাহলে এই মহাবিশ্বের বাইরে অন্য কোনো মহাবিশ্ব আছে এরকম কি প্রমাণ তারা দিয়েছে আপনাকে? মানে মহাবিশ্বে তো কোনো সীমা পরিসীমা নেই, মানে যত আবিষ্কার করছে ততই বের হচ্ছে। তো মহাবিশ্বের সেই কোনো জন্য সীমা মানে পরিসীমা নেই? আপনাকে কে বলছে মহাবিশ্বের কোনো সীমা পরিসীমা নেই? আপনারা এ পর্যন্ত কিছু বের করতে পারে না এই যে কত দূর সীমা পরিসীমা। আমাদের যে স্পেস টাইম ইউনিভার্স, এইটা যে এক্সপ্যান্ড হচ্ছে, এটা কি আপনি জানেন? হ্যাঁ, এক্সপান্ড হচ্ছে, হ্যাঁ তা তো জানি। এক্সপ্যান্ড যদি হয়, আমাদের এই ইউনিভার্সটাকে কি বলা হয়? স্পেস টাইম ইউনিভার্স। এটা যে এক্সপ্যান্ড হচ্ছে, এক্সপ্যান্ড হওয়ার মানে কি? যদি এটা সীমা না হুম, থেকে থাকে, তাহলে এটা এক্সপ্যান্ড হবে কিভাবে? সীমার কত দূর আছে সেটা তো কেউ জানে না, তাই না? ভাই আপনি আমার কথা সেটাই তো কি, বলতেছি, মানে আমার সীমা কথা পরিসীমা আর নেই। থামেন থামেন, কথা শুনে নেন আগে, কথা ভালো করে বুঝে নেন। একটা জিনিস যদি এক্সপ্যান্ডিং হয়, এক্সপ্যান্ডিং হওয়া মানেই যে তার একটা সীমা আছে। এই জিনিসটা কি আপনি বোঝেন নাকি বোঝেন না? আপনি মহাশূন্যের কোথায় সীমা পাবেন? মহাশূন্যের কি কোথাও সীমা থাকতে পারে নাকি? আপনাকে সেটা আমি জিজ্ঞাসা করি নাই। একটা জিনিস এক্সপ্যান্ড হচ্ছে মানে সম্প্রসারিত হচ্ছে, যেই জিনিস সম্প্রসারিত হয় সেই জিনিস, যে সেই জিনিসের যে সীমা আছে, এই জিনিসটা কি আপনি বোঝেন নাকি বোঝেন না? মাথায় ঢোকে নাকি ঢোকে না? সম্প্রসারিত হলে সীমা থাকবে, এটার তো কোনো মানে নাই। মানে একটা জিনিস সম্প্রসারিত হচ্ছে, তার মানে এইটা বোঝায় না যে এটার একটা সীমা আছে? এটা আপনি, এটা এইটুকু আপনি বোঝেন না? মহাশূন্যের সীমা তো নাই, মহাশূন্যের কথা বলতেছি, যে মহাশূন্যের যে ফাঁকা জায়গা, তার তো কোনো সীমা নাই। ভাই রে ভাই, আপনি ভাই কি পড়ালেখা করছেন? সিরিয়াসলি বলেন তো ভাই, আপনি পড়ালেখা করছেন? মহাশূন্যের আপনারা এই পর্যন্ত কত দূর আবিষ্কার মানে বিজ্ঞানীরা কত দূর আবিষ্কার করছে ভাই এটা আপনাকে সম্পর্কে যেটা তো। জিজ্ঞাসা করেছি সেটা শুধু উত্তর দেন যে আপনি কি পড়ালেখা করেছেন। তো পড়ালেখা না করলে কিভাবে বলবো? মানে সিরিয়াসলি আপনি মানে কোন বই পড়েছেন জীবনে? কোনো একটা বইয়ের নাম বলেন তো, এই বইটা আমি পড়েছি, একটা বইয়ের নাম বলেন তো কোরআন ছাড়া। বৈজ্ঞানিক বিষয়ে আমি অনেক বিষয়ে মানে বৈজ্ঞানিক বিষয়ে অনেক অনলাইনে অনেক কিছু পড়েছি। ও, অনেক কিছু পড়েছেন না? আচ্ছা আপনি আমাকে বলেন, বলেন তো ভাই যে একটা বেলুন যদি এক্সপ্যান্ডিং হয়, বেলুনটাকে যদি আমি ফুলাই, ফু দেই, তার মানে কি এটার একটা সীমানা কি আছে? এটার বেলুনের একটা শেষ লেয়ার কি আছে? হ্যাঁ, শেষ সীমা তো তার তো থাকবে। আচ্ছা আপনি বলেন তো ভাই যে আমাদের ইউনিভার্সকে, আমাদের এই যে মহাবিশ্বকে স্পেস টাইম ইউনিভার্স কেন বলা হয়? এটা তো জানেন যে এটাকে স্পেস টাইম ইউনিভার্স বলা হয়, এটা জানেন তো নাকি এটা জানেন না? হুম, হুম। আচ্ছা এটাকে স্পেস টাইম ইউনিভার্স কেন বলা হয় বলেন? স্পেস টাইম শব্দটা ভাইরে আবার বলবেন? ভাই, ভাই, আচ্ছা এটাকে বলা হয় স্পেস টাইম ইউনিভার্স। ইউনিভার্স, ইউনিভার্স মানে হচ্ছে universe হ্যাঁ, হচ্ছে। ইউনিভার্স মানে আমি জানি, ইউনিভার্স আমি। আচ্ছা আচ্ছা, খুবই দুর্দান্ত ব্যাপার। ইউনিভার্স মানে আপনি জানেন। আপনি বলেন যে এই যে এটাকে যে স্পেস আপনি টাইম বুঝাতে ইউনিভার্স চাচ্ছেন বলা ইউনিভার্স হয়। মানে আমি জানি না। না না, আপনি অনেক জানেন, আপনাকে অনেক, মানে আমার ভালো লাগতেছে কথা বলে যে আপনি অনেক কিছু জানেন, এটাই বলছি
যে এটাকে যে স্পেস টাইম ইউনিভার্স বলে, এটা কেন বলে, কারণটা কি? অন্য কোনো সম্পর্কে জানি না এটা। ভাই না জানলে বলেন যে ভাই সোনা মুখে বলেন জানি না, এত ভাই পেঁচান কেন, সময় নষ্ট করেন কেন ভাই? আপনি মহাবিশ্বের যদি সম্পর্কে বলেন যেটুকু যে জানা জানি না, সেটুকু তো জানি আমি। আপনি যদি ঠিক আছে, জানি না, তাহলে তো আমি আপনাকে জানাবো, আপনাকে তো সেই জিনিসটা বলতে হবে, আপনার তো বলতে হবে যে আচ্ছা আমি জানি না ভাই, আপনি বলেন, তাহলে তো আমি বলবো। আপনি সময়টা নষ্ট আচ্ছা করতেছেন বলেন কেন? একটা বৈজ্ঞানিক মানে ভাষায়, মানে বিরক্ত করেন, সময় নষ্ট করেন আমাদের। আমাদের কি সময় টাইমের কি দাম নাই মনে করছেন? আপনাদের মতো এইসব লোকের সাথে গাজাইতে আমরা বসি বসি নাকি? আচ্ছা বলেন। আচ্ছা, আমাদের সামনে এতদিন পর্যন্ত আমরা জানতাম যে তিনটা ডাইমেনশন আছে। তিনটা ডাইমেনশন হচ্ছে, জ্যামিতি যদি আপনি করে থাকেন আপনি জানবেন যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটা জিনিস দিয়ে আমরা এর আগে মানে হিসাব নিকাশ করতাম। কিন্তু পরবর্তীতে জানতে পারলাম একটা ফোর্থ ডাইমেনশন আছে, সেটার নাম হচ্ছে টাইম, সেটাকে নাম দেওয়া হয়েছে টাইম। তো আমাদের এই মহাবিশ্ব যখন এক্সপান্ড হয়েছে, তখন স্পেস মানে জায়গা, মানে স্থান, এবং সময়, এই দুইটা জিনিসই এক্সপান্ড হয়েছে। এবং এই যে আমরা যে মহাবিশ্বে বাস করি, যে ইউনিভার্সে আমরা বাস করি, সেই ওই মহাবিশ্বটা হচ্ছে একটা স্পেস টাইম ইউনিভার্স। এর বাইরে স্পেস, আমরা যে স্পেস টাইম বলে যে জিনিসটাকে চিনি বা জানি, এইরকম কোন স্পেস টাইমের কোনো অস্তিত্ব নাই। কারণ এই স্পেস এবং টাইম দুইটারই উৎপত্তি ঘটেছে বিগ ব্যাং এর মাধ্যমে। এই জিনিসটা কি আপনি কথা শুনেছেন, জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে তাহলে সবকিছু সম্প্রসারিত হয়েছে এগুলো তো জানি, এগুলো মানে একটা ওই ভাষায় বলছে। না না, সম্প্রসারিত হয়েছে না, স্পেস টাইম স্পেস টাইমের উৎপত্তি ঘটেছে। স্পেস এবং টাইম, যা স্থান হুম, এবং কাল, এই দুইটা জিনিসেরই উদ্ভব ঘটেছে, এবং সেটা এক্সপান্ড হচ্ছে, মানে হুম, সম্প্রসারিত হচ্ছে। ঠিক হুম। আছে? তাহলে আপনি এবং এর এই মধ্যে যে তো কিছু বৈজ্ঞানিক, এর ভিতরে তো কোরআনের কিছু বৈজ্ঞানিক বিষয় চলে এলো। আপনি যেসব বললেন, এক সম্প্রসারিত হওয়া, এক তৈরি হওয়া, শূন্য থেকে তৈরি হওয়া, এই দুইটাই তো পুরোপুরি কোরআনের সাথে বা ইসলামের সাথে আচ্ছা, ইসলামের সম্পর্কিত। সাথে আপনি পরে মিলায়েন, তো পরে আপনাকে সময় দেওয়া যাবে। আগে আপনি এই জিনিসটা বুঝে নেন যে মহাবিশ্বে আমরা যে ইউনিভার্সে বসবাস করি, সেটার একটা শেষ সীমা আছে, যেটা আরো বড় হচ্ছে, যেটা আরো বিস্তৃত হচ্ছে। ঠিক আছে? যেটা আরো চারিদিকে ছড়িয়ে পড়ছে। এবং এই বিস্তৃতিটার একটা গতিও আছে, সেই গতিটাও আমরা হিসাব করেছি, সেটা হচ্ছে আলোর থেকে বেশি গতিতে সেটা এক্সপ্যান্ড হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। এখন অসীম জিনিস কিন্তু সম্প্রসারিত হতে পারে না, কারণ অসীমতার আর এডিশন হতে পারে না। ঠিক আছে? হুম, অসীম জিনিসের সাথে কোনো কিছু অ্যাড হয় না, বা মাইনাস হতে পারে, মাইনাস হলেও সেটা অসীম থাকবে, প্লাস হলেও সেটা অসীম থাকবে। ঠিক আছে? হুম, আপনি যদি একটা অসীম সংখ্যা ম্যাথমেটিক্স যদি আপনি করে থাকেন, অসীম সংখ্যার সাথে যদি আপনি 500টা 500 গুণ দেন বা 500 যোগ দেন, তাতেও সেটা অসীমই থাকবে, অসীমের কোনো পরিবর্তন হবে না। কিন্তু হুম, তার থেকে যদি আপনি 500 কমায় দেন বা 5 কোটি কমায় দেন, তাতেও অসীমের কোনো পরিবর্তন হবে না, অসীম অসীমই থাকবে। এখন এইটার সাথে হচ্ছে ইউনিভার্সের পার্থক্য, ইউনিভার্সকে অসীম বলা হচ্ছে না। ইউনিভার্স যেহেতু এক্সপ্যান্ড হচ্ছে, মানে সম্প্রসারিত হচ্ছে, সেহেতু মহাবিশ্বের একটা সীমা আছে। এটা এখন বুঝতে হুম। পেরেছেন ভাই? হ্যাঁ, মহাবিশ্বের সীমা আছে। আর মূল আলোচনা তো ওটা ছিল না, মানে বিজ্ঞানীরা দেখা যাচ্ছে একটু একটু করে আবিষ্কার, পরে দেখা গেল আরো অনেক বেশি আছে, মানে আরো অনেক কিছু আবিষ্কার হচ্ছে। ঠিক আছে, মানে এত দূরত্ব এবং এত বিশাল বিশাল নক্ষত্র, গ্রহ নক্ষত্র আবিষ্কৃত হচ্ছে, তাতে মানে ধীরে মানে আবিষ্কার হতেই আছে। তো এরকম মহাবিশ্বের বাইরে আরো মহাবিশ্ব পাওয়া গেছে। তো এটাই বোঝানো হচ্ছে যে আহ মানে একাধিক যে আকাশ আছে, এই বিষয়টাই বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা তো কোনো বিজ্ঞানী কখনো বলে ভাই নাই আপনি যে এটা কি একাধিক আকাশ আছে। এটা মানে এই মানে স্টুপিড ইসের কি আনসার দিচ্ছেন ভাই? মহাবিশ্বের পর কোন মহাবিশ্ব পাইছে? নেক্সট কোন মহাবিশ্বটা পাইছে? আমাদের মহাবিশ্বের বাইরে কোন মহাবিশ্বটা ডেফিনেট কোন মহাবিশ্ব পাইছে? এখন যদি মহাবিশ্ব পেয়েও থাকে, ধরেন ধরেন যদি মাল্টিভার্সের কথা বলে, বিজ্ঞানীরা কোন ধরনের মাল্টিভার্সের কথা বলে? ইনফাইনাইট মাল্টিভার্সের কথা বলে। ইনফাইনাইট মাল্টিভার্স কোনটা? যেটার কোনো স্রষ্টার দরকার হয় না, যেটা সারা জীবন ধরে এক্সিস্ট করে থাকে। এখন যদি ইনফিনিট মাল্টিভার্সের কথা তো সে যায়, বিজ্ঞানীরা তো এমন বলে না ফাইনাইট অ্যামাউন্ট অফ মাল্টিভার্সের, আমরা ফাইনাইট অ্যামাউন্ট অফ মাল্টিভার্স ইয়ে মানতেছি। তো এই ধরনের উদ্ভট দাবি, মানে জানে না পড়ে নাই জীবনে, আমি সরি এরদোগান সাহেব, মানে আমার জীবনে মনে হয় না আপনি মানে জীবনে কোনোদিন কোন বই থেকে শুরু করে কোনো কিছু পড়ছেন। হিউজ ওয়েস্ট অফ টাইম, ফ্রিকিং হিউজ অফ আপনার ওয়েস্ট অফ টাইম। কনফিডেন্স না, আমি কথা বলছি শুনুন। কনফিডেন্স নেই, স্টুপিড মার্কা এক একটা মানে দাবি করা।
রাত মহাবিশ্ব 3টা 3:30 মানে একটা স্তরকে থামেন যদি ভাই, 7টা ভাগে মাঝখানে কথা বলেন 7টা না, ভাগে ভাগ মাঝখানে করবে, কথা বলেন না, থামেন থামেন থামেন, মাঝখানে কথা বলেন না ইয়ে এরদোগান ভাই। হ্যাঁ, কথা বলে না। ধরেন কোন একটা সিঙ্গুলার পয়েন্ট থেকে, মহাবিশ্ব একটা সিঙ্গুলার পয়েন্টের মধ্যে একটা সিঙ্গুলার পয়েন্টে ছিল, দেন মহাবিশ্বটা এক্সপ্যান্ড করা শুরু করছে। যদি কোন একটা তার সিঙ্গুলার পয়েন্টের মধ্যে আবদ্ধ থাকে এবং সে যদি এক্সপ্যান্ড করা শুরু করে, হাউ ইট ক্যান বি ইনফাইনাইট। হ্যাঁ, এইটা এই সেন্সে বলতে পারেন এইটা ইনফাইনাইট অ্যামাউন্ট হয়তো হইতে পারে, এটা ইনফাইনাইট অ্যামাউন্ট অফ সময় ধরে সেটা ইয়ে হইতে পারবে বা এক্সপ্যান্ড হতে পারবে, কিন্তু সেটাও পসিবল না। বিগ ক্রাঞ্চ বলে কথা আছে, সেটা আবার আবার ইয়েও হয়ে যেতে পারে, শ্রিঙ্ক হয়ে যেতে পারে, শ্রিঙ্ক হয়ে আবার ডিস্ট্রয়েড হয়ে যেতে পারে, বা আপনার আহ, 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 সেটা অ্যাবসলিউট জিরোতে পৌঁছে যেতে পারে। অ্যাবসলিউট জিরোতে যদি পৌঁছে যায়, সেখানে এনার্জি ডিসপার্ট হয়ে যায়, বহুত কিছু হতে পারে। দ্যাট ডাজেন্ট দ্যাট ডাজেন্ট মিন যে 7টা ইউনিভার্স পাই গেছে, এটার বাইরে আরো কোনো ইউনিভার্স পাইছে। ভাই, এর বাইরে যে আলাদা কোনো একটা ইউনিভার্স পাইছে, এটা মানে আপনি যে যেই কনফিডেন্সের সাথে বলতেছেন, এরকম কনফিডেন্সের সাথে কোনো ইয়েও বলে না, কোনো ফিজিসিস্টও বলে না। এই ধরনের বিজ্ঞানের ক্ষেত্রে অ্যাটলিস্ট এই ধরনের দাবি, কনফিডেন্সের সাথে উদ্ভট দাবি করা বাদ দেন। কজ এখানে অ্যাটলিস্ট শ্রোতা যারা আছে এখানকার, তাদেরকে মানে তাদের জ্ঞানের লেভেলটা নিচু করে না। এই ধরনের এই উদ্ভট দাবি বিষয়টা প্রমাণ তো ছাড়া দাবি বিজ্ঞানীরা করে। বলছে, তাই না? মানে ফারাজ ভাই, আমার কাছে না খুবই অদ্ভুত লাগে যে ওনাদের যে কনফিডেন্স লেভেলটা দেখেন, যে ওনার সাথে এই কয়েক মিনিট কথা বলে আচ্ছা, আপনি আমি তো যেটা দুইটা বুঝতে, এরদোগান ভাই একটু মিউট রাখেন, নিজেকে একটু মিউট রাখেন, কথা বলছি। যে ওনার যে ইয়া লেভেলটা আমি এই কয়েক মিনিট কথা বলে বুঝতে পারলাম, ওনার থেকে এর আগে যে বায়েজিদ ভাই ছিলেন, ওনার মানে আমার কাছে সিরিয়াসলি মনে হয়েছে বায়েজিদ ভাইয়ের ভিতরে সততা আছে, এবং ওনার ওনার থেকে অন্তত একটু বেশি হয়তো পড়েছেন। কিন্তু মানে এত লো লেভেল নিয়ে ওনারা মানে কথা বলতে আসেন, ওনারা স্পেস টাইম ইউনিভার্স কি এই জিনিসটা জানে না, ইউনিভার্স কি এই জিনিসটা জানে না, এই ইউনিভার্স মানে আকাশ বলতে কি বোঝায় এই জিনিসটা জানে না। ওনারা সাত আসমান নিয়ে ভাই চলে আসলেন, বলতেছেন আপনারা নবীর কিছু কাছ জানেন না, থেকে। এভাবে ইনসাল্ট করার নবী- মানে যে চেষ্টা হ্যাঁ করেন ভাই, তাহলে হবে না। মানে চেষ্টা করছি, ইনসাল্ট করার মতো কথা সবকিছু বলছেন নাকি ইনসাল্টেড হইতেছে? ইনসাল্টের ইনসাল্ট চেষ্টা করার করছি না তো ভাই, মহাবিশ্ব ইনসাল্টই করতেছি, সম্প্রসারিত হচ্ছে এটা কি জানি ইনসাল্ট না, করতেছি বিগ ব্যাং এটাও তো জানি, সবই জানি, তাহলে আপনি জানি ভাই, না বললেন। ইনসাল্ট সব ইনসাল্ট জেনে আপনি করতেছি। ডিসকভার করে ফেলাইছেন, মানে কোনো অ্যাস্ট্রোফিজিক্স পর্যন্ত ডিসকভার করতে পারে নাই। আপনি ঘরের মধ্যে সুতা কাটতে কাটতে ডিসকভার করে ফেলাইছেন যে আরেকটা মহাবিশ্ব পাওয়া গেছে, আর ভবিষ্যতে আরো 7টা মহাবিশ্ব, আরো আচ্ছা আচ্ছা, আমি 5টা কিন্তু মহাবিশ্ব দুইটা পাওয়া যাবে। অপশন দিছি, ভাই মানে বলছি ভাই যে মহাবিশ্ব এক যে মহাবিশ্ব পাওয়া পাওয়া গেছে, গেছে কিংবা স্তর আপনাকে মিউট করা হলো। যে মহাবিশ্ব যে পাওয়া গেছে, আমাদের যে মহাবিশ্বের বাইরে যে কোনো মহাবিশ্ব পাওয়া গেছে, সেই পাওয়া গেছে এটা কে বলেছে? এটা আপনি বলেন, আনমিউট করে আচ্ছা, আপনাকে আনমিউট করছি। আপনি বলেন যে এই মহাবিশ্বের হ্যাঁ, বাইরে যে কোনো মহাবিশ্বের অস্তিত্ব আছে, সেরকম কোনো প্রমাণ কি বিজ্ঞানীরা এখন পর্যন্ত দিতে পেরেছে? মহাবিশ্বের বাইরে আরো মহাবিশ্ব থাকতে পারে, এই লেখা আমি অনেক জায়গায় দেখছি, তাই না? না, কিন্তু আরো আপনাকে যে জিনিসটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দেন, যে আমাদের মহাবিশ্বের বাইরে অন্য কোনো মহাবিশ্ব আছে, এরকম কোনো প্রমাণ বিজ্ঞানীরা এখন পর্যন্ত দিয়েছে কি না? মহাবিশ্বকে যে আপনি 7টা ভাগে, মানে এই মহাবিশ্বকে যে 7টা ভাগে ভাগ করেন, তাহলে তো আপনার উত্তর হয়ে গেল। মহাবিশ্বকে আমি কেন 7টা ভাগে ভাগ করব, 8টা ভাগে ভাই কেন 7 ভাগ আসমান করব না? মিলিয়ে হবে না? মানে আপনি 8টা বা ছোট ছোট ভাগে, 15টা, না না, আমি নির্দিষ্ট 15টা একটা ভাগে ভাগ, আমি যদি 15টা ভাগে ভাগ করি, কেন 15টা ভাগে ভাগ করব না? ধরেন আরেকটা ধর্মগ্রন্থে লেখা আছে আসমান হলো 15টা, আরেকটার ভিতরে এখন লেখা আছে মানুষের 439টা, তাহলে আমি 439টা ভাগে তো ভাগ মানুষ করতে পারি নাকি? মহাবিশ্বের কতটুকু আবিষ্কার করছে মানুষ সেটাও একটু মহাবিশ্বের কতটুকু আবিষ্কার করছে, এটা তা কি দিয়ে তো রেলেভেন্ট কোনো কথা? এটা তা কি দিয়ে তো রেলেভেন্ট? তা দিয়ে তো প্রমাণ হয় না যে 7টা আসমান আছে। আচ্ছা ঠিক আছে, এটা একটা মানে আলোচনা, এরদোগান সাহেব, মানে এরদোগান সাহেব, বিস্তর আপনার কি আলোচনা, এই অন্য বিষয়ে আমি একটা আলোচনা করি, হ্যাঁ, অন্য অন্য বিষয়ে বিষয়ে যাই। যান। অন্য বিষয়ে আলোচনার আগে এই আমি একটা বিষয়টা জিনিস বিস্তারিত না, দেখাবো। যে আলোচনা করুক তার একটু বিস্তারিত আলোচনা অন্য করতে হবে। বিষয়ে আলোচনার আগে আমি একটা জিনিস দেখাবো। আমি কোরআন থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে আল বায়ান ফাউন্ডেশন থেকে কোরআনের বাংলা অনুবাদ। এখানে যে জিনিসটা বলা হচ্ছে আমরা একটু দেখে নিই। বলো, তোমরা কি তাকে অস্বীকার করবে যিনি দুদিনে জমিন সৃষ্টি করেছেন? আর তোমরা কি তার সমকক্ষ বানাতে চাচ্ছ? তিনি সৃষ্টিকুলের রব। পরের আয়াতে বলা হচ্ছে, আর তার উপরিভাগে তিনি দৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন এবং তাতে বরকত দিয়েছেন, আর তাতে 4 দিনে প্রার্থীদের জন্য সমভাবে খাদ্য নিরূপণ করে দিয়েছেন। তারপর এই যে দেখেন পৃথিবীতে কি কি করেছেন, এই যে 10 নম্বর আয়াত পর্যন্ত পৃথিবীতে তিনি কি কি করেছেন সেই জিনিসটার বিবরণ এই 10 নম্বর আয়াতে আমরা পেলাম। তারপর মানে এই ঘটনাটার ঘটার পরে এই যে দেখেন পৃথিবীতে পর্বতমালা স্থাপন এবং প্রার্থীদের জন্য সমভাবে খাদ্য নিরূপণ, মানে হচ্ছে
পৃথিবীতে যে গাছপালা আছে, গাছপালা পশু পাখি, এগুলো হচ্ছে খাদ্য, তাই না? গাছপালা হচ্ছে পৃথিবীর প্রধান প্রাণী জগতের প্রধান খাদ্য। তার মানে হচ্ছে যে আল্লাহ পাক খাদ্য নিরূপণ করে দিলেন পৃথিবীতে। তার মানে গাছপালা এই 4 দিনের ভিতরে গাছপালা গজায় গেল, সব গাছপালা তৈরি হয়ে গেল। এরপর 11 নম্বর আয়াতে যে জিনিসটা বলা হচ্ছে, তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন, তা ছিল ধোঁয়া। মানে এই যে যখন তিনি পৃথিবীকে আগে পরিপূর্ণ করা হয়েছে, পৃথিবীকে আগে কমপ্লিট করা হয়েছে, পৃথিবীর মানে বানানো জিনিসটা কমপ্লিট করা হয়েছে, এই যে 9 নম্বরে 10 নম্বরে এই জিনিসটা যেটা বলা হচ্ছে, যিনি দুদিনে জমিন সৃষ্টি করেছেন, পরে বলা হচ্ছে তার উপরিভাগে তিনি দৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন এবং তাতে বরকত দিয়েছেন, আর তাতে 4 দিনে প্রার্থীদের জন্য সমভাবে খাদ্য নিরূপণ করে দিয়েছেন। এরপর 11 নম্বর আয়াতে যে জিনিসটা বলা হচ্ছে, তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেন, তা ছিল ধোঁয়া। আমরা তাফসীরও দেখবো, এটা তাফসীরও আমরা পরে দেখবো যে এই জিনিস, এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে পৃথিবীতে যখন গাছপালা পাহাড় পর্বত আল্লাহ পাক বানান, তখন মহাকাশে কোনো গ্রহ নক্ষত্র ছিল না, মহাকাশটা ছিল ধোঁয়া। মহাকাশটা ছিল কি? ধোঁয়া। এরপরে আয়াতটা আমরা পড়ি, এরপরে আয়াতটা কি? 12 নম্বর আয়াতে বলা হচ্ছে, এরপরে তিনি দুদিনে আকাশসমূহকে 7 আসমানে পরিণত করলেন। মানে এই যে 7টা আসমান, যে ওনাদের যে দাবি 7টা আসমান, এই 7টা আসমান তিনি বানিয়েছেন। দেখেন আগে কি বলেছে, পৃথিবীকে 2 দিনে জমিন সৃষ্টি করেছেন, তারপরে পাহাড় পর্বত স্থাপন করেছেন, তারপরে সেখানে খাদ্য দিয়েছেন, মানে গাছপালা তৈরি করেছেন। তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, তা ছিল ধোঁয়া। এরপরে তিনি 2 দিনে আসমান সমূহকে 7 আসমানে পরিণত করলেন। এরপরে যে জিনিসটা বলা হচ্ছে, আর আমি নিকটবর্তী আসমানকে, ভাই আমি কথা বলছি, মাঝখানে কথা বলবেন না। এরপরে যে জিনিসটা বলা হচ্ছে, আর আমি নিকটবর্তী আসমানকে প্রদীপমালার দ্বারা সুসজ্জিত করেছি। এখানে প্রদীপমালা বলতে বোঝানো হচ্ছে সূর্য, চন্দ্র, নক্ষত্র ইত্যাদি, যেটা দিয়ে আলো দেওয়া হয়। আর আমি নিকটবর্তী আসমানকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি আর সুরক্ষিত করেছি। ঠিক আছে, তাহলে এখানে স্টেপ বাই স্টেপ আমরা আসি। প্রথমে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক প্রথমে কি করলেন, পৃথিবীতে জমিন সৃষ্টি করে সেখানে পাহাড় পর্বত বানালেন, তারপরে গাছপালা বানালেন। এরপর আকাশের দিকে মন দিলেন, আকাশ তখন ছিল ধোঁয়া। এরপর তিনি আকাশসমূহকে 7 আসমানে পরিণত করলেন। সেই সময় তিনি নিকটবর্তী আসমানকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করলেন। তাহলে আমরা বুঝতে পারতেছি যে মহাবিশ্বের যত নক্ষত্র আছে, যত তারা আছে, সূর্য আছে, চাঁদ আছে, এগুলোর সমস্ত কিছুর জন্ম হচ্ছে পৃথিবীতে জমিন সৃষ্টির পরে, পাহাড় পর্বত সৃষ্টির পরে এবং গাছপালা সৃষ্টির পরে। এই যে দেখেন, গাছপালা কিন্তু আগে সৃষ্টি হয়েছে, তারপর বলা হয়েছে, এই কোরআনের আয়াতে বলা হয়েছে তারপর। তার মানে এই গাছপালা তৈরির পরে এই ঘটনাগুলো ঘটেছে তারপরে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে পৃথিবীর বয়স অবশ্যই হবে। তো বিষয়টা হলো, ভাই আমি আমার কথা শেষ হয়নি, মাঝখানে কথা বলছেন কেন? আরে মাঝখানে কথা বলছেন কেন? আপনাকে মাঝখানে কে কথা বলতে বলেছে? আমি তো কথা বলছি এখনো। আচ্ছা বলেন। কথা শেষ হবে, তারপর আপনাকে কথা বলার ফ্লোর দেওয়া হবে। তো আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে পৃথিবী নামক গ্রহটার সৃষ্টি হওয়ার কথা সবার আগে, মানে পৃথিবীর বয়স হওয়ার কথা সবার আগে। এরপরে অন্যান্য গ্রহ নক্ষত্র সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, নক্ষত্রগুলা বিশেষ করে, যেহেতু এখানে বলা হয়েছে যে 7 আসমানে পরিণত করলেন পৃথিবীতে গাছপালা তৈরির পরে। এবং তারপরে যে প্রদীপমালা, যেটা হচ্ছে তারা এবং সূর্য, এগুলা তৈরি করা হয়েছে অনেক পরে, মানে গাছপালা তৈরির পরে। তাহলে আমরা ডেফিনেটলি বুঝতে পারতেছি যে পৃথিবী নামক গ্রহটার জন্ম হওয়ার কথাই হচ্ছে কি সবার আগে। কিন্তু মজার বিষয় হচ্ছে পৃথিবী নামক গ্রহটার জন্ম হচ্ছে 4.56 বিলিয়ন বছর আগে, আর মহাবিশ্বের উৎপত্তি হচ্ছে 13.7 বিলিয়ন বছর আগে। এবং এইখানে অনেকগুলা গ্রহ এবং অনেকগুলা নক্ষত্র বিজ্ঞানীরা ইতিমধ্যে খুঁজে পেয়েছেন যেগুলার বয়স পৃথিবী থেকে অনেক বেশি। যেমন উদাহরণ হিসেবে এইটার কথা বলা যায়, এই যে ট্রাপিস্ট 1 প্ল্যানেটস আর ওল্ডার দেন আর্থ, তারপরে ওল্ডেস্ট নোন প্ল্যানেট আইডেন্টিফাইড, এই লিঙ্কগুলো দেওয়া আছে এখানে, যে একটার বয়স হচ্ছে 13 বিলিয়ন বছর আগের গ্রহ পাওয়া গেছে। 13 বিলিয়ন বছর আগের মানে হচ্ছে পৃথিবী থেকে অনেক পুরনো নক্ষত্র এবং পৃথিবী সূর্যের মানে অনেকগুলা নক্ষত্র পাওয়া গেছে ইতিমধ্যে, যেই নক্ষত্রগুলোর বয়স হচ্ছে পৃথিবী থেকে অনেক অনেক বেশি। এখন কিন্তু কোরআনে তো বলা হচ্ছে পৃথিবীতে আগে পর্বতমালা সৃষ্টি করা হলো, জমিন, তারপর পর্বতমালা, তারপর গাছপালা। এরপরে তিনি আসমানের দিকে মনোযোগ দিলেন, তখন তা ছিল ধূম্রপুঞ্জ, ধোঁয়া বিশেষ। তারপরে তিনি 7 আসমানকে বিন্যস্ত করলেন, তারপরে তিনি প্রদীপমালা নিকটবর্তী আসমানে স্থাপন করলেন। তাহলে কিন্তু আমরা তো দেখতেছি যে
পৃথিবীতে সবচেয়ে পুরনো গ্রহ না। আমরা বৈজ্ঞানিক গবেষণা থেকে যেটা জানতেছি, পৃথিবী হচ্ছে গিয়ে 4.5 বিলিয়ন বছর আগে। এর এর এরও অনেক আগে, মানে এর 9 বিলিয়ন বছর আগে মহাবিশ্বের উৎপত্তি হচ্ছে 13.7 বিলিয়ন বছর আগে। তার মানে মাঝখানে 9 বিলিয়ন বছর ছিল যেই সময় পৃথিবী নামক কোনো গ্রহের অস্তিত্ব ছিল না। সেই সময়টাতে অসংখ্য নক্ষত্র সৃষ্টি হয়েছে, অসংখ্য নক্ষত্র ধ্বংস হয়েছে, অসংখ্য গ্রহ সৃষ্টি হয়েছে, অসংখ্য গ্রহ ধ্বংস হয়েছে। পৃথিবী তো মহাবিশ্বের প্রাচীনতম গ্রহ না। এখন আপনি বলেন যে এই আয়াতের কি ব্যাখ্যা আপনার কাছে আছে? আচ্ছা, যেহেতু অন্য আলোচনায় যাচ্ছেন তো সমস্যা নাই। আহ মানে আগে পৃথিবীর সৃষ্টি পরে আসমান সৃষ্টি, এই বিষয় তো নাকি? তো মানে আল্লাহ একটা জিনিস আগে বর্ণনা করছে, একটা পরে বর্ণনা করছে, এইভাবে আল্লাহ বলছে। আর না ভাই, ভুল যেহেতু বললেন। আল্লাহ আগে বর্ণনা পরে করে নাই, আল্লাহ ওইভাবেই সৃষ্টি করেছে। এটা তাফসিরে এই জিনিসটা বলা আছে। আপনি তাফসির দেখতে চাইলে তাফসিরে বের করতেছি, এই যে আল্লামা ইবনে কাসিরের তাফসির, প্রখ্যাত তাফসির গ্রন্থ, সূরা বাকারার 29 নম্বর আয়াত। হ্যাঁ, ওটা ওটা উনি এখানে দেখেন, সহজ ভাষায় যেটা আচ্ছা বুঝেছেন সেটাই এখানে দেখেন, বলছেন। দেখেন ভাই, আপনি তো মানে আরেক ইসে চলে গেলেন, এখন তো তাফসিরে দেখাইতে হবে। দেখেন সূরা বাকারার 29 নম্বর আয়াত, তিনি তোমাদের জন্য পৃথিবী সবকিছু সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং উহা সপ্ত আকাশে বিন্যস্ত করলেন, তিনি সর্ববিষয়ে অবিহিত। এখানে বলা হচ্ছে পৃথিবীর সৃষ্টি পূর্ণতায় পৌঁছাইয়া তিনি নভমণ্ডলের দিকে মনোনিবেশ করেন এবং সপ্ত আকাশ বিন্যাস করেন। এই যে পৃথিবী, এখানে কি বললেন? পৃথিবী সৃষ্টি পূর্ণতায় পৌঁছাইয়া। আচ্ছা, এরপরে কি বলা আছে? অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করিলেন, তখন আকাশ ছিল বাষ্পাকার। তারপরে যে এইখানে যে জিনিসটা বলা হচ্ছে যেহেতু এই যেহেতু আয়াতে বোঝা যায় ভাই, যাই হোক না মানুষ হলো, আপনি, যাই হোক না পৃথিবীতে আপনি, মানুষ আল্লাহ সৃষ্টি করছে এবং মানুষের জন্য যেহেতু বলছে একটু আগে আপনাকে দিয়েছেন। ভাই, আপনাকে তো কথা বলার ইয়া দিইনি তো ভাই, আপনি মাঝখানে কথা বলছেন কেন? আমি এখন তাফসির দেখাচ্ছি, তাফসিরে এখানে কি বলা আছে সেটা আগে দেখে নেন। তাফসিরে এই জিনিসটা বলা আছে, এই আয়াতে বোঝা যায় যে আল্লাহ তাআলা তাহার সৃষ্টি পরিকল্পনার সূচনা করিয়াছেন পৃথিবীর সৃষ্টি দ্বারা, অতঃপর সপ্ত আকাশ সৃষ্টির পরিকল্পনাকে বাস্তবায়িত করিয়াছেন। যে কোনো স্থাপত্য শিল্পের নিয়মই হইল এই যে সর্বপ্রথম সৌধের নিম্নভাগের ভিত্তি স্থাপন করা, এরপর সৌধের উপরিভাগের কাজে হাত দেওয়া। তারপরে যে জিনিসটা বলা হচ্ছে, পৃথিবীর সম্প্রসারণ ও বিন্যাস কার্যের বিবরণ দেওয়া হইয়াছে, উহা সৃষ্টির কথা বলা হয়নি। কিন্তু যেটা বলা হচ্ছে যে আল্লাহর আরশ পানির উপরে সংস্থাপিত ছিল, পানির পূর্বে আল্লাহ পাক কোনো বস্তু সৃষ্টি করে নাই। সুতরাং মানে অক্সিজেন হাইড্রোজেন সৃষ্টির আগে আল্লাহ পাক পানি সৃষ্টি করে ফেলাইছে। চিন্তা করেন কত আল্লাহ পাকের কত ক্ষমতা, আল্লাহ পাক একই মানে ইয়া সৃষ্টি করে ফেলছেন। আচ্ছা, এখানে যে জিনিসটা বলা হচ্ছে, পাহাড় পর্বত ফলমূল প্রাণীকুল গাছপালা ইত্যাদি যাহা কিছু পৃথিবীর জন্য প্রয়োজন ছিল তিনি সবকিছু মঙ্গল বুধ এই 2 দিনে সৃষ্টি করিয়াছেন। তারপরে যে জিনিসটা বলা হচ্ছে, এই সব সৃষ্টি করিতে 4 দিন লাগিয়াছে। আয়তাংশের ধোঁয়া বা বাষ্প হইল পানির নিঃশ্বাস, ইহা দ্বারা প্রথমে এক আকাশ এবং পরে উহা হইতে সপ্ত আকাশ সৃষ্টি হইয়াছে। এই কাজ বৃহস্পতি শুক্র 2 দিনে সম্পন্ন হইয়াছে। যেহেতু আল্লাহ ও পৃথিবীর সমগ্র সৃষ্ট বস্তুকে আল্লাহ তাআলা শুক্রবারে একত্রিত করিয়াছেন, ইহার নাম এই ব্লা ব্লা ব্লা। এইখান থেকে আমরা বুঝতে পারতেছি যে পৃথিবী নামক গ্রহটারই আগে সৃষ্টি, কোরআন অনুসারে পৃথিবী নামক গ্রহটার সৃষ্টি হচ্ছে সবার আগে। এরপরে পরবর্তীতে সমস্ত নক্ষত্র টক্ষত্র যা কিছু আছে মহাকাশে সমস্ত সৃষ্টি হয়েছে পরে, সপ্ত আকাশ সৃষ্টি হয়েছে পরে। কিন্তু আমরা তো জানি, মানে বিজ্ঞান আমাদেরকে ডেফিনেটলি এই জিনিসটা বলে দিচ্ছে যে পৃথিবী নামক গ্রহটা মহাবিশ্বের প্রাচীনতম গ্রহ নয়, এর থেকে অনেক পুরনো গ্রহ নক্ষত্র সবই পাওয়া গেছে। এইটার ব্যাখ্যাটা দিবেন এরদোগান ভাই। আপনি আনমিউট করে তারপর কথা বলেন। এরদোগান, আপনি আনমিউট করে তারপর কথা বলেন। আপনি মিউট করে রাখছেন নিজেকে। হ্যাঁ, এবার বলেন। হ্যাঁ, আল্লাহ এখন হ্যাঁ, আপনি আবার নিজেকে মিউট করে ফেলছেন এরদোগান ভাই, আপনি আবার নিজেকে মিউট করে ফেলছেন। আপনি আনমিউট করে বলেন ভাই। এরদোগান, আপনি নিজেকে মিউট করে ফেলছেন, আবার আপনি আনমিউট করে বলেন। কথা বলার আগে আনমিউট করে এই যে আনমিউট বাটনটা দেখেন, দেখে এটাতে চাপ, হ্যাঁ এই যে হয়েছে। এবার আর টিপাটিপি করেন না, বেশি মানে টিপাটিপি না করে কথা বলেন এবার। হ্যাঁ
হ্যাঁ, শোনা যাচ্ছে? কিরে ভাই, আপনাকে কথা বলতে বললাম, আপনি বলেন, কথা বলেন এখন। শোনা যায় নাকি? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ মানে এ- এটা তো এই মানে আয়াত তো অনেকবার দেখিয়েছেন, তারপরও অনেক সময় নিয়ে দেখলেন। এর আগে অনেক দেখছি, মানে আপনার লাইভে এটা অনেকক্ষণ ধরে দেখেছে। তো এটা এখন আল্লামা ইবনে কাসির ওখানে যা বর্ণনা করেছে হুবহু ওই তাফসির ওটাই লিখছে। তবে আহ এগুলো তো তাফসির তো পরিবর্তন হয়, তাই না? এখন বর্তমানে যেগুলো তাফসির করছেন, আহ আচ্ছা, ঠিক সেখানে কি আছে। বলছে তাহলে সেটাও আমরা দেখতে হবে। তাহলে আমরা অন্য তাফসিরও দেখি, একটু সাথে অন্য তাফসির গুলো দেখে নিই। তাহলে অন্য তাফসির গুলোতে, ক্লাসিক্যাল সব তাফসিরে কি কি বলা আছে সেটাও দেখে নিই। এরপরে আমরা দেখাচ্ছি। আচ্ছা, আল্লামা ইবনে কাসির হয়তো ভুল বলছে, হইতেই পারে, এরকম একজনের একটু ভুল হইতেই পারে, সে হয়তো এত ভালোভাবে বুঝতে পারে নাই। আচ্ছা, ইবনে আব্বাস যিনি ছিলেন হযরত মুহাম্মদের একদম সাহাবী, বিখ্যাত সাহাবী, ইবনে আব্বাসের তাফসিরে কি বলা আছে সেটা দেখি। এটা আমি দেখাচ্ছি ইবনে আব্বাসের তাফসিরে থেকে। এই যে দেখেন, তাফসিরে ইবনে আব্বাস, তিনি এই বিষয়ে কি বলেছেন সেটাও দেখি। তিনি বলেছেন, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন যা কিছু পৃথিবীতে আছে, জীবজন্তু, উদ্ভিদ, এগুলি সবগুলো কি তোমাদের মঙ্গলের জন্যই। তারপর তারপর তিনি আকাশমণ্ডলী সৃষ্টির কথা ইচ্ছা করলেন। তারপর তিনি তাদেরকে সপ্ত আকাশে বিন্যস্ত করে দিলেন এবং পৃথিবীর ওপর সমভাগে বিস্তৃত করলেন। তিনি আসমান ও জমিন সৃষ্টির সর্ববিষয়ে সর্বজ্ঞানী। আচ্ছা, পরের এসে কি বলা আছে সেটা দেখি। এই এই আচ্ছা, এইটুকু বলা আছে, এই এই আয়াতের এইটুকু বলা আছে, এখানে যে জিনিসটা বলা আছে। এরপর আমরা তাফসিরে জালালাইন থেকে দেখি, তাফসিরে জালালাইনে কি বলা আছে সেটাও একটু দেখি। এটা হচ্ছে তাফসিরে জালালাইন। তারপর পৃথিবী সৃষ্টির পর তিনি আকাশের দিকে মনোযোগ দেন, অর্থাৎ আকাশ সৃষ্টির অভিপ্রায় করলেন। তারপর তাকে সপ্ত আকাশে বিন্যস্ত করলেন, অর্থাৎ গঠন করলেন। মানে পৃথিবী সৃষ্টির পরে আকাশের দিকে মনোনিবেশ করলেন। আচ্ছা, দেখি এবার মারিফুল কোরআনে কি লেখা আছে সেটা দেখি। মারিফুল কোরআন তো এত আগের না। মারিফুল কোরআনে কি লেখা আছে দেখি। মারিফুল কোরআনে এই জিনিসটা সূরা বাকারার 29 নম্বর আয়াতের যেটা বলা আছে, তিনি সে সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সে সমস্ত। তারপর তিনি মনোযোগ করেছেন আকাশের প্রতি। বস্তুত তিনি তৈরি করেছেন 7 আকাশ, 7 আসমান। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, অতঃপর তিনি আসমানের সৃষ্টি ও পরিপূর্ণতার বিধানের প্রতি মনোনিবেশ করেন এবং নিখুঁত সুবিন্যস্ত ভাবে 7 স্তরে আসমান তৈরি করেন। নিচে আরো যে জিনিসটা বলা আছে দেখি। উপরে উল্লেখিত আয়াতে আহ শব্দের দ্বারা পূর্বে পৃথিবী ও পরে আকাশ সৃষ্টি করা হয়েছে বলে বর্ণনা করা হয়েছে। এই যে দেখেন, মারিফুল কোরআন কিন্তু বেশি দিন আগের না। মারিফুল কোরআন কতদিন আগের ভাই, বলেন তো ভাই এরদোগান, বলতে পারেন এরদোগান ভাই? মারিফুল কোরআন কে, কার লেখা, কে কে আহ লিখেছে বলতে পারেন? বেশি দিন আগের না আচ্ছা, তাহলে মারিফুল কোরআনে যে জিনিসটা বলা আছে, পৃথিবী ও পরে জানা নাই, আকাশ তবে সৃষ্টি। এটা লেটেস্ট। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখেন, পূর্বে পৃথিবী এবং পরে আকাশ সৃষ্টি করা হয়েছে বলে বর্ণনা করা হয়েছে এবং এটাই সঠিক। অতঃপর তিনি ভূমণ্ডল বিস্তৃত করেছেন। নিচে যে জিনিসটা আবার বলা হচ্ছে, অবশ্য মূল পৃথিবীর সৃষ্টি আকাশ সৃষ্টির পূর্বে সাধিত হয়েছিল। মূল পৃথিবীর সৃষ্টি আকাশ সৃষ্টির পূর্বে সাধিত হয়েছিল, মানে পৃথিবীর সৃষ্টি আকাশ সৃষ্টির পূর্বে। আচ্ছা, এখন তাহলে তাফসিরে মাঝারি পড়েন। এটা কি তাফসিরে? না, এটা তো তাফসির ইবনে কাসির। আবার চলে গেলাম আরেকটা আয়াতের ব্যাখ্যা, সেখানেও একই কথাই বলা আছে। এখানে দেখেন, আরো বোঝা গেল যে এটা তাফসির ইবনে কাসির। হ্যাঁ, আরো বোঝা গেল যে আকাশের চেয়ে পৃথিবীকে আগে তৈরি করা হয়েছে, কেননা পৃথিবী আকাশের ভিত স্বরূপ। আর ভিত সবসময় আগে তৈরি করা হইয়া থাকে এবং ভিত তৈরি হয়ে গেলে ওর উপর ছাদ দেওয়া হয়। এটা ইবনে কাসিরের আরেকটা আয়াতের তাফসির, যেটা আমি আপনাকে যে 10, 11, 12, 9, 10, 11, 12 যেগুলা দেখালাম সেগুলা। এরপরে যে জিনিসটা বলা হচ্ছে, আহ অতএব কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় যে আকাশের পূর্বে পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে এবং বিস্তৃত হইয়াছে আকাশ সৃষ্টির পরে। আচ্ছা, সূরা হামিম সিজদাতে যে জিনিসটা বলা আছে, এটা তাফসিরে, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন যাহা ছিল ধূম্র পুঞ্জ বিশেষ। হুম। এই আয়াতে পৃথিবীকে আকাশের পূর্বে সৃষ্টি করিয়াছে বলিয়াছেন। আল্লাহ পাক এই আয়াতে পৃথিবীকে আকাশের পূর্বে সৃষ্টি করিয়াছেন বলিয়াছেন। ঠিক আছে। আচ্ছা, তাফসীর ইবনে কাসির আরো নিচে যাই। এখানে যে জিনিসটা বলা হয়েছে, এখানে আমাদের সংশয়.info-তে পুরোটা দেয়া আছে, কোন কোন বারে কি কি জিনিস তৈরি করা হয়েছে পুরোটা বর্ণনা করা আছে। তাফসীর ইবনে কাসির, তাফসীরে সব তাফসীর এখানে দেয়া আছে, আপনি একটু পড়ে নিতে পারেন ভাই। এখন আপনাকে যে এই হাদিসটা, এই যে কোরআনের এই আয়াতটা দেখাই আবার। সূরা নাম্বার 41 9 থেকে 12। এখানে দেখেন বলা হচ্ছে, খাদ্যের ব্যবস্থা করেছেন, পূর্ণ হলো জিজ্ঞাসুদের জন্য। খাদ্যের ব্যবস্থা করেছেন, পৃথিবীতে খাদ্যের ব্যবস্থা করেছেন।
অতঃপর আকাশের দিকে মনোনিবেশ করলেন, যা ছিল ধূম্রপুঞ্জ। মানে এরপরে বলা হচ্ছে নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দ্বারা সুশোভিত করেছি। এই প্রদীপমালার সাথে একটা প্রদীপ হচ্ছে গিয়ে সূর্য, তাই না ভাই? এরদোগান ভাই, আপনি এই জিনিসটা জানেন যে এই জিনিস, এই প্রদীপমালা বলতে সূর্য, তারপরে তারা, এগুলো বোঝানো হয়েছে, এটা জানেন? কি অবস্থা ভাই? ফারাজ ভাই কি আছেন নাকি চলে গেছেন? না না ভাই, আমি আছি। আমি আছি ভাই। আহ, কিন্তু কথা হচ্ছে ভাই, মানে আমার মনে হয় যে এই হ্যাঁ হ্যাঁ পার্টিকুলার যে ইয়েগুলো দেখাচ্ছেন সেটা হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে শুধু দেখান। ইভেন যারা একটু যাচাই করতে চান তারা হ্যাঁ, মিনার তারা ভাইয়ের নক্ষত্র, লেখাটাও পড়তে পারেন। মিনার সাহেব এই কথা স্বীকার করতেন সূর্য, তার মানে ওয়েবসাইটে। তারা নক্ষত্র, সূর্য একটা নক্ষত্র। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফারাজ ভাই, ওনার বোধহয় নেটটা একটু দুর্বল হয়ে গেছে, এই জন্য বোধহয় উনি কথা মানে পরে শোনা যাচ্ছে। আমি তাহলে আমার পয়েন্টটা মেক করে ফেলি, কারণ আমার পয়েন্টটা তো মেক করতে হবে। তিনি কোরআনে যেটা বলা আছে, খাদ্যের ব্যবস্থা করেছেন, খাদ্যের ব্যবস্থার পরে আকাশকে প্রদীপমালা দ্বারা সুশোভিত করেছেন, প্রদীপমালার ভিতরে সূর্য ইনক্লুডেড। কিন্তু সূর্যের আগে খাদ্যের ব্যবস্থা কিভাবে করতে পারে কেউ? কারণ পৃথিবীতে গাছপালা তৈরি হতে তো সালোক সংশ্লেষণ হচ্ছে গাছপালা তৈরির একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি সূর্যই না থাকে, আকাশে যদি প্রদীপমালায় সূর্যটা না থাকে, তাহলে এই খাদ্যের ব্যবস্থা মানে গাছপালা তৈরিটা কিভাবে সম্ভব? ফারাজ ভাই, আপনি বলেন। ভাই, গাছপালা তৈরির আগে তো মানে পৃথিবীর বেসমেন্টটা তৈরি করতে হবে, মানে পৃথিবী তৈরি করতে হবে। পৃথিবী তো আসে সূর্য থেকে। এখন যদি মানে সূর্য না থাকে, আপনি গাছপালার কথা যে বলতেছেন ভাই, মানে পৃথিবীতে তৈরি হওয়ার যে ম্যাটেরিয়াল গুলো সেগুলো তো লাগবে, সেগুলো তো আসছে মূলত সূর্য থেকে। এন্ড আলাদা যে অ্যাস্ট্রয়েড ফিল্ড গুলো আছে ওটা থেকে। এখন যদি সূর্য না থাকে, বাকিগুলো আসবে কই? আমাদের পুরো ইসের সৌরজগতের এনার্জি সোর্স কি? সূর্য ছাড়া কি এনার্জি সোর্স আছে মানে এই আমাদের ইসের মধ্যে, সৌরজগতের মধ্যে? মানে এটা একটা তামাশার কথা যে সূর্য ছাড়াই পৃথিবীও হয়ে গেল, পৃথিবীও মানে পর্বতমালাও হয়ে গেল, সেখানে গাছপালাও সবই হয়ে সবই সায়েন্স খাতে ফিরে যাচ্ছে। হ্যাঁ, আমার সবই কথা শুনতে সায়েন্সের সাথে পাচ্ছেন? মিলে যাচ্ছে। এর দোকান ভাই, আপনার কথা আমরা কিছুই শুনতে পাচ্ছি না, অনেক পরে পরে কিছু কিছু শব্দ আসতেছে। আপনি আগামী দিন একটু ভালো ইন্টারনেট নিয়ে যুক্ত হন আমাদের সাথে, এবং আরেকটু পড়ালেখা করে আসেন, কারণ আমাদের ওয়েবসাইটে সমস্ত কিছু আসলে দেয়া আছে। একটু আচ্ছা, পড়ে আমি আমি টরে, আগে বলি, আমি বলি, শোনা একটু যায় পড়ে নাকি এবার? টরে। ভাই, আপনার কথা অনেক পরে শোনা হ্যাঁ, যাচ্ছে, এইভাবে কথা বলা যাবে না ভাই। অনেক অনেকক্ষণ পরে আপনি শুনতে পাচ্ছেন, বা অনেকক্ষণ পরে আপনার কথা আমরা শুনতে না পাচ্ছি। না, আমি আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি ঠিক টাইমেই। আমার কথা শুনতে পাচ্ছেন নাকি? আচ্ছা, আমি একটা শব্দ উচ্চারণ করব, আপনি সাথে সাথে সেই শব্দটা উচ্চারণ করবেন, ঠিক আছে? বলেন তো ক। কক। আপনি অনেকক্ষণ পরে বলেছেন ভাই, আবার আবার আরেকটা টেস্ট। বলেন তো খ। খক। উনি অনেকক্ষণ পরে শুনতেছেন বলেই তো মনে হচ্ছে ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি যদি আপনার কোনো ছোট বক্তব্য থাকে দেন, দিয়ে তাহলে আজকে শেষ করে দিব, বলেন। বক্তব্য মানে ইয়ে, হ্যাঁ ভাই, ফাইনাল কথা নিয়ে নেন। এখন বক্তব্য হলো, আপনারা মানে চিন্তা করতেছেন কোনটা আগে হলে, এটা হলে আগে হলে কি হতো, এটা পরে হলে কি হতো। সৃষ্টিকর্তার কাছে মানে নিয়ম আছে নাকি যে অক্সিজেন থাকতো না, এটা না থাকলে ওইটা থাকতো না? আল্লাহ সৃষ্টি করছে, সব যে বিগ ব্যাং হয় তখনই তো সবকিছু একটা সৃষ্টি হয়েছে, তাই না? তো তখন আপনার মানে এত নিয়ম, আল্লাহর ক্ষেত্রেও আপনারা নিয়ম বানাইতে চাইতেছেন, ন্যাচারাল মানে নিয়ম। এটা বিশাল কিরকম? বিশাল বড় জিনিস ধরছেন এরদোগান সাহেব, মানে দারুণ চরম দারুণ একটা যুক্তি, চরম একটা উত্তর দারুণ দিচ্ছে। যুক্তি ভাই, দারুণ যুক্তি, একেবারে সাব্বাস। দিচ্ছে। দাঁত ভাঙা গেছে আমার। অসম্ভব। ফারাজ ভাই, আপনার কি কোনো দাঁতের ডাক্তার পরিচিত আছে ফারাজ তো ভাই? আমার আমার হ্যাঁ ভাই, আমার ডেন্টিস্টের কাছে যেতে হবে মানে আজকে, কালকের মধ্যে যেতে হবে। ওয়াও। খুব মানে বিশাল বিশাল একটা ফিলোসফিক্যাল ডিপ কথা বলে ফেলছেন উনি। বিশেষ করে দেন মানে। ঠিক আছে এরদোগান ভাই, আপনি দারুণ দুর্দান্ত যুক্তি দিয়েছেন। নাস্তিকদের দাঁত তো একদম ভেঙে গেল। আপনাকে অনেক ধন্যবাদ। নাস্তিকদের আজকে বিজয় হয়েছে, আপনি চ্যাম্পিয়ন। বিতর্কে নাস্তিক আসিফ এবং ফারাজকে আপনি আজকে আর পরাজিত করতে পেরেছেন। আরেকটা সাংঘাতিক বিষয় ভাই, এটা ছিল, বিরাট ব্যাপার ভাই, বিরাট ব্যাপার। আরেকটা বিষয় ছিল যে ওই, আরেকটা বিষয় ছিল, একটা প্রশ্ন ছিল, ভাই, শোনা আপনি যায় যেই নাকি? দাঁত ভাঙছেন, এরপরে একটা এরপরে প্রশ্ন ছিল, যদি এরপরে ভাই আর কোনো প্রশ্ন দয়া করে করেন না। যেই উত্তর দাঁত দিতেন। ভাঙছেন, আমার তো দাঁতের ব্যথাতে আজকে ঘুম হবে না, তাই না? একটু তো রেহাই দেন আমাদেরকে। ঠিক আছে এরদোগান ভাই, আপনি পরে আরেকদিন যুক্ত হন, আমরা খুবই না মজা না না, পেলাম আপনার আল্লাহ সাথে কথা একটা বলে। জিনিস আগে সৃষ্টি করেছে, পরে সৃষ্টি করেছে, এই জিনিসটা তো আপনাদের কথা দিয়ে তো পরিষ্কার হয়েছে, তাই না? মানে একটা আল্লাহ আগে বর্ণনা করছে, একটা পরে বর্ণনা করছে, তো এইটার সাথে ওইটা মিলাইছেন,
মিলিয়ে বলতেছেন যে ভাই আমরা মিলাই নাই, সমস্ত তাফসীর কারকরা এই কথাটাই বলেছেন, এই মজা কথাটাই পাবেন বুঝেছেন, তো। এই কথাটাই আপনারা বুঝেছেন, এই মানে কথাটাই বলেছেন। আপনারা তো ভাই কোনো আপনার যুক্তি কথা অনেক মানবেন না, পরে। তাই না? ভাই সে 3 দিন পর শুনতে পারতেছে। 3 দিন পর সে এখন সে রেসপন্স দিতে পারবে না, আরো 3 দিন পর রেসপন্স দেবে। আর ভাই উনি বুঝেই নেই আপনি যে তারা কি বললেন, যে সৃষ্টি তত্ত্ব অনুযায়ী, কোরআনের সৃষ্টি তত্ত্ব অনুযায়ী কোনটা আগে বানানো হয়েছে আর কোনটা পরে বানানো হয়েছে, এইটার সাথে উনি সায়েন্স মিলাইতেছেন না। এটা তো আল্লাহ করছে ভাই, বাকিগুলো তো আল্লাহ করে নাই। বিগ ব্যাং তো আল্লাহ করে নাই। কি যে একটা অবস্থা, কি যে একটা অবস্থা মানে হ্যালো সবই বলতেছে কোরআনের মানে সায়েন্সের সাথে মিলে, কোরআনের সাথে মিলে, আর মিলাইতে গেলে নাই। না অ্যাস্ট্রোফিজিক্স আছে, উড়ে গেছে। হ্যালো ভাই, শোনা যাচ্ছে? আচ্ছা, এই যে কেনসিসকে এক মিনিটের জন্য যুক্ত করেছি, এটা হ্যাঁ পরেই ভাই, আমরা শেষ করে দিব। কেনসিস হ্যাঁ আপনি আমার বলেন। শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি বলেন, আপনার কথা আচ্ছা শোনা ভাই, যাচ্ছে, আমার বলেন। এরদোগানের কাছে একটা প্রশ্ন ছিল। আচ্ছা, সূর্যের আগে ভাই যেহেতু পৃথিবী আসছে, তাহলে আপনার এই বার যে নির্ধারণ হয়েছে না, এই বারটা কিভাবে নির্ধারণ করছে? ভাই এই তো আরেক আল্লাহ চাইলে নির্ধারণ করতেই পারে, আপনারা কে বলছে মানে নির্ধারণ করতে পারেন? আল্লাহ চাইলে সবই পারে ভাই। ভাই সেটা তো ভাই এরদোগানের জন্য, তাই না? আমাদের জন্য তো না। ভাই সব কথারই, সব প্রশ্নের উত্তরই হচ্ছে আল্লাহ চাইলে সবই পারে। তো এরপরে আর কোনো কথা আছে, আর কোনো যুক্তি আছে এর পিছনে? এরপরে না ভাই, বলেন। সেটাই একটা কোশ্চেন তাকে আজ করতে চাচ্ছিলাম, সে চলে গেল। আচ্ছা, এটার জন্যই ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, ফারাজ ভাই আজকে শেষ করে দিচ্ছি। ফারাজ ভাই আপনি কি শেষে কিছু বলবেন? না ভাই, থ্যাংক ইউ যুক্ত করার জন্য। এন্ড আমি আমি ভাই মানে আরো মানে আগে যেরকম মজা করতাম, আগে থেকে আরেকটু কম মজা করার চেষ্টা করি, কিন্তু থিং ইজ এই জিনিসটা সহ্য করাটা খুবই টাফ হয়। কনফিডেন্সের সাথে একটা ভুলভাল সাইন্টিফিক কথা মানে মানে কোরআনের মতো এক করে যে মাথায় আসলে ভ্যার ভ্যার করে বলে দিলাম, এই আরেকটা তো মহাবিশ্ব পায়ে গেছে, এইগুলা কথা বলে মানে আপনি বা তারপর এত কনফিডেন্সের সাথে মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই, আর আজীব কথা পায়ে গেছে নাকি, এরকম করে আমি রিসেন্ট কোনো সাইন্টিফিক আর্টিকেলে পাইলাম না, মানে আসলেও কি নাকি। পরে পরে চিন্তা হয়, আরে এটা তো মুমিন বলতেছে, উনারা তো নিজের জীবনে ফ্যাক্ট চেক করে না। তো এই ধরনের কথা শুনে হজম করাটা একটু টাফ। আপনি ভাই কিভাবে হজম করেন জানি না, ট্রেনিং নেওয়া লাগবে আরো, আরো মনে হয় অনেক অনেক বিশাল ট্রেনিং এর ইয়ে আছে। কিন্তু এই এই ধরনের কথা বলে মানুষকে কনফিউজ করা, মানুষের মাথায় একটা ভুল ইনফরমেশন দেওয়া, এটা খুবই ডিসগাস্টিং একটা বিষয়। কোনো বিষয় যদি আপনি না জানেন, না জানতেই পারেন, ইটস ফাইন। আমি সব বিষয় জানি এটা তো মোটেও না, ধারের কাছেও না, আমি তো তেমন কোনো কিছুই জানি না। কিন্তু না জেনে কনফিডেন্টলি একটা দাবি করাটা ভুল জিনিস। জি আসিফ ভাই। এটা মনে হয় ওনাদের মজ্জাগত স্বভাব, যে একটা বিষয় সম্পর্কে আমি জানি না কিন্তু আমি মানে সায়েন্সের সাথে মিলাবো, এবং যেখানে আমি আটকায় যাব, ফারাজ ভাই যেখানে আটকাবো সেখানে বলবো আল্লাহ পাক চাইলে এটাও করতে পারে, এটাও পারে। সায়েন্সের সাথে যেটা মিলবে না সেটাতে মানে অস্ত্রটা হচ্ছে সেখানে বলতে হবে আল্লাহ চাইলে তো পারি, আল্লাহ কি এগুলো ভাগ করে নাকি? এটার ভালো একটা উদাহরণ পাবেন যদি আহ, কোনটি আগে সৃষ্টি করা হয়েছে, মহাবিশ্ব না পৃথিবী, এই সম্পর্কে যদি আপনি মিনার ভাইয়ের লেখাটা পড়েন। এই যে আপনি যে কথাটা বলেন যেটা সায়েন্সের সাথে মিলবে না, সেটা আল্লাহ ভালো জানে। খুব অসাধারণ লেভেলের যুক্তি পাবেন ভাই সেখানে, অতিরিক্ত মাত্রায় অসাধারণ লেভেলের যুক্তি ভাই পাবেন। তার এই লেখাটা পড়ে আমি না 15 মিনিট হাসছি। মানে মানে কেউ এই ধরনের এইসব লেখা লিখতে পারে? ও, মানে সিরিয়াসলি এই ধরনের মানে লেখা কেউ লিখতে পারে? যাই হোক, আগে তো লেখার কথা বলে যাই হোক আগে তো লেখার কথা বললে at least মিনা সাহেব আসতো না, এখন তো মিনা সাহেব এসে আবার পর্ন টর্ন ছাড়েন। যাই হোক, আই 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 হোপ মিনা সাহেব এরকম মানে বাজে কাজ থেকে দূরে চলে আসবেন, এবং এসে যদি যদি তার লেখা সম্পর্কে আলোচনা করতে চান, অবশ্যই আলোচনা করতে পারবেন। আচ্ছা ফারাজ ভাই, আপনাকে একটা প্রশ্ন করি, যে ওনারা যে এই যে দাবিটা করেন যে সায়েন্সের সাথে মিলছে, এই যে দেখেন দেখেন ভাই সায়েন্সের সাথে মিলছে, এবং যেই আমরা দেখাই দিই যে না এটা সায়েন্সের সাথে মিলে না, এটা মানে উল্টাটা, তখন ওনারা বলেন আল্লাহ চাইলে তো ভাই এটা করতেই পারে, আল্লাহ চাইলে করতে। তাহলে ওনারা মানে প্রথমে সায়েন্সের সাথে কেন মিলাইতে চান? ওনারা প্রথমেই তো বলতে পারেন যে এটা তো মানে আল্লাহ চাইলে সব পারে, সায়েন্স লাগবে না ভাই, আল্লাহ চাইলে সবই পারে। তো ওনারা এটা না করে ওনারা কেন সায়েন্সের সাথে প্রথমে মিলাবার আপ্রাণ চেষ্টা করেন? যখন মেলে না তখন ওনাদের মনে হয় যে আল্লাহ তো সবই পারে। ভাই এটা এটা হচ্ছে এক্সট্রিম বায়াসনেস থেকে আর কি, বুঝছেন। বায়াসনেসটা তার আরো স্ট্রং হয় যখন সে বোঝে, আরে আমার বায়াসনেসের সাথে মানে আমার অন্ধবিশ্বাসের তো আবার প্রমাণও মিলতেছে, আরে আমি ডাবল অন্ধবিশ্বাস করবো তাহলে এখন থেকে। পরে যখন একটা ইয়েটা চলে যায়, মানে একটা বেস চলে যায়, তার বেস লাইন তো ঠিকই থাকে, আমি তো অন্ধবিশ্বাস করে বসেই আছি, তাল গাছ তো ভাই আমারই, আমি তো এই তাল গাছ ছাড়তেছি না, আমি আমার বেস লাইন তো অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাসের উপর যুক্তি পাইছি এখন, পাইছিলাম, এখন সেটা চলে গেছে, কিন্তু আমার অন্ধবিশ্বাস তো আছে।
এই 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 সেক্টরে তাদের আর কি মূল দৌড়াদৌড়িটা হয় আর কি। যেমন এই মিনা সাহেব লাস্ট টাইমে এসে যখন একটা লেখা দেখিয়েছিলেন, মানে তার একটা লেখা দেখিয়েছিলেন ইয়ে সম্পর্কে, ফ্রান্সের একটা গবেষণা সম্পর্কে দেখিয়েছিলেন, ইসের জমজমের পানি সম্পর্কে। তো আমি জানি না এখন ফ্রান্সের জন্য উনি জমজমের যে ইয়েটা লেখা রিসার্চটা দেখাইছিলেন, ফ্রান্সের রিসার্চটা দেখাইছিলেন, ফ্রান্সের এখনের কাজ বলে দেখে কি উনি রিসার্চ পেপারটা বাদ দিয়ে বলবে নাকি হ্যাঁ এখন জমজমের পানি হচ্ছে গিয়া যে আর্সেনিক মুক্ত এমন কোনো প্রমাণ নেই। আমি যে আমি জানি না বয়কট বয়কট ফ্রান্স, বয়কট ফ্রান্স বয়কট ইয়া মানে রিসার্চ টেস্ট পেপার, রিসার্চ পেপার, হ্যাঁ রিসার্চ পেপার ভাই, সরি। রিসার্চ পেপার, যে কোনোদের রিচার্জ দেখতে ভাই তো মানে হাসি তামাশা করা ছাড়া তেমন কোনো ইয়ে থাকে না। যাই হোক, এনিওয়ে ভাই আজকে তো অনেক রাত হয়ে গেল, তাহলে আজকের জন্য আজকে শেষ করে দেন তাহলে। হ্যাঁ ফারাজ ভাই, অনেক ধন্যবাদ ফারাজ ভাই, আমরা তাহলে শেষ করে দিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, শুভরাত্রি।